আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে গরুর কলিজা রান্না করব। গরুর কলিজাটি ভালো করে সিদ্ধ করে নিচ্ছে, ধুয়ে কেটে ধুয়ে সিদ্ধ করে পানি এবং কলিজা থেকে অনেক ময়লা পানি ওঠে, এগুলো ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপর মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম কলিজা কষিয়ে নেওয়ার পর মশলাটা একদম তেল উপরে ভাসতেছে, মশলাটা কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে আসলে, কষানো হয়ে গেলে তারপর আমি অল্প পরিমাণে পানি দেব। আরও কষানো হয়ে লাগবে, তাই কলিজাটা আরও কষাইতেছি। একদম দেখেন কষানোটা। তারপর এখন কষানো হওয়ার পরে অল্প পরিমাণে পানি দিয়েছি, যেটা ঝোলটা একটু ঘন হয়ে আসলে ভালো লাগবে। টমেটোটাও পাত্র সিদ্ধ হয়ে যাচ্ছে প্রায়। এখন তরকারিটা যাওয়ার পর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া দেওয়ার পর একটু গ্রান আসলো, তারপর তরকারিটা নামিয়ে নেব। আবার মিশিয়ে নিচ্ছি কলিজা বোনাটা। এভাবে কলিজা বোনা রান্না করলে অসাধারণ টেস্ট হয়। আমি আজকে অন্যভাবে রান্না করছি, একটু ঝাল বেশি দিয়েছি, তো লাল দেখা যাচ্ছে। তরকারিটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। গরুর কলিজা রান্না ভাত কিংবা রুটি, পোলাও দিয়ে খাওয়া যাবে। অসাধারণ হয়েছে। এক ফুট অল্প পরিমাণে। তারপর রান্না করতেছি গরু মাংস। ফ্রিজে গরু মাংস ছিল, তখন এগুলো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে রান্না করছি। সব মশলা দিয়েছি। মাংসটা কষানো হয়ে যাচ্ছে। মাংসের মধ্যে একটু পানি বের হচ্ছে, ওই পানি দিয়ে আমি কষানো নিচ্ছি। কষানো হয়ে গেলে দেখব এখন মাংসটা একদম কষানো হচ্ছে। যেহেতু তেলটা উপরে বাসতেছে, তাই মাংসটা কষানো হয়ে গেছে, প্রায় 1/2% সিদ্ধ হয়ে গেছে। যাওয়ার পর তারপর এখন ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করার পর তারপর দিয়ে দেব আমি একটা আলু কেটে রেখেছি, যেহেতু গরু মাংসতে একটু আলু দিলে ভালো লাগে, তাই একটা আলু আমি কেটে দিয়েছি। আলুটা ভালো করে কষিয়ে নেব। যেহেতু মাংসটা কষানো হয়ে গেছে, এখন আলুটা অল্প একটু কষাইয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দেবো, যেহেতু আমি গরম পানি দিয়ে রান্না করি প্রায় সময়। তাই দেখতেছি একদম কষানো হয়ে গেছে তরকারিটা, তেল উঠতেছে তরকারি থেকে, তাই গরম পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে জাল দেব। এখন ভালো করে তরকারিটা মিশিয়ে নিচ্ছি। আলু এবং গোশগুলো মিশিয়ে নেওয়ার পরে এখন জাল দিব। ভালো করে জালে আসলে তারপর হয়ে গেছে রান্নাটা। তারপর আবার আরেকটা রান্না করতেছি। প্রথমে পেঁয়াজ মরিচ ভালো করে কষিয়ে কাঁচামরিচ দিয়েছি, তারপরে পেঁয়াজ আদা মশলা সব দিয়ে কষানো হয়ে গেলে তারপর এখন দিয়ে দিচ্ছি পোলাওর চাল, কালো জিরার চাল। আজকে আমার মেয়ে বলতেছে ও পোলাও খাবে, তাই ঘরের মধ্যে অল্প পরিমাণে পোলাওর চাউল ছিল, তাই আমি ওটি দিয়ে রান্না করে দিচ্ছি পোলাওটা। তারপর পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু পরিমাণে চাউল ডাবল পানি দিয়েছি। এখন পোলাওটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে প্রায়, তাই আমি একটু চুলার মধ্যে বসিয়ে রাখবো, দমে রাখবো কতক্ষণ, 5 থেকে 10 মিনিট দমে রাখার পর একদম পারফেক্টভাবে পোলাওটা রান্না হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, অনেক টেস্ট হয়েছে। সবাই ভালো থাকবেন।